অতই সহজ, লড়াইটা কেমন ছিল তারই খোঁজ। সাকসেস পাওয়া কি অতই সহজ, লড়াইটা কেমন ছিল তারই খোঁজ। কেমন ছিল চড়াই উতরাই পথ, উড়িয়েছে কত ধুল বিজয়ের রথ। বাঁচার নমস্কার, আমি অরুণিমা। ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটি আশা করি তোমরা দেখতে ভুলছো না, কারণ একটা পজিটিভ অনুষ্ঠানের সাথে থাকা উচিত আজকে নেগেটিভ দুনিয়াতে। কিছুটা পজিটিভ হওয়ার জন্য, আর সাকসেস স্টোরি সবসময় পজিটিভ হয়। অ্যাজ উই নো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। মানুষকে যেই মানুষই তোমরা দেখছো, যাদেরকেই তোমরা সাকসেসফুল হিসেবে জানো বা চেনো, তারা প্রত্যেকেই কিন্তু একদিনে সাকসেস পায়নি। প্রতিটি সাকসেসের পিছনে একটা ভীষণ লম্বা চওড়া একটা স্টোরি থাকে, দ্যাট ইজ এ সাকসেস স্টোরি। সেটা স্ট্রাগল হতে পারে, তার হার্ড ওয়ার্ক হতে পারে, তার জীবনের পুরোটাই হয়তো সেই সাকসেসের পিছনে সে দিয়ে দেয়। সুতরাং সাকসেস মানুষ মাত্রই, সাকসেসফুল মানুষ মাত্রই দেয়ার ইজ এ হার্ড ওয়ার্ক। তো আজকে সেই রকমই একজন মানুষকে আমি আমার স্টুডিওতে পেয়েছি এবং নিজেকে ভীষণ গর্বিত ফিল করছি, রিয়েলি ফিলিং প্রাউড অফ দ্যাট। একজন ওমেন ডিরেক্টর হিসেবে আরেকজন ওমেন ডিরেক্টরকে পেয়েছি, যার ছবি সদ্য রিলিজ হয়েছে, ছবির নাম ছাদ। এবং আমি তো প্রিমিয়ারে গেছিলাম এবং ছবিটি দেখে আমি ভীষণ আপ্লুত। এই রকম পাওয়ার প্যাকড একজন ফিল্ম ডিরেক্টরকে সাথে পেয়েছি। তার এই ডিরেক্টর হয়ে ওঠার গল্প তো শুনবই, এবং তার সাথে সাথে তার আগে তিনি কি করেছেন, আগামী দিনের কি প্ল্যানিং, সবটাই জেনে নেব ডিরেক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী, থ্যাংক ইউ, তুমি এসেছো। তোমার তো ছবি সবে রিলিজ হলো, প্রায় 50th স্ক্রিনিং আমি দেখলাম, এবং রিয়েলি হ্যাটস অফ টু ইউ। দারুণ একটা ছবি করেছো। আমাদের সমাজের একটা ফ্যামিলি ড্রামার মধ্যে যে ছাদকে এইভাবে পিকচারাইজ করেছো, ইটস কমেন্টেবল। আমি একটা কথা আগে একটু বলি যে তুমি যেভাবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করবা, প্রথমেই যেটা বলো যে আমরা এই নেগেটিভ জগতে একটা পজিটিভ বার্তা দিতে চাই, সেটা itself is very welcoming, কারণ সত্যিকারেরই চারিদিকে এত খারাপ, এত নেগেটিভিটি ছড়ানো, সেখানে তোমার যে মূল উদ্দেশ্যটা একটা পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করা, which is very very refreshing. থ্যাংক ইউ। আমার মনে হয়েছে তো তুমি যেভাবে ইন্ট্রোডাকশনটা দিচ্ছ বা দাও আর কি, তাতে আমার এটা মনে হচ্ছে এই চিন্তা ভাবনা নিয়ে আরো বেশি মানুষকে এগোনো উচিত। আর আমার প্রথমেই এটার ফার্স্ট লক্ষ্য ছিল যে কিভাবে একটা সাকসেস স্টোরি একটা যুব সমাজের কাছে পৌঁছতে পারে, যে ইনি এই ব্যক্তিত্বটা একদিনে সাকসেস পায়নি, বা এই ব্যক্তি বিশেষ একদিনেই লাফিয়ে গিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে তা নয়। তার পিছনে অনেক হিস্ট্রি আছে, তার পিছনে অনেক লড়াই আছে, অনেক হার্ড ওয়ার্ক আছে। এটাই আমার লক্ষ্য ছিল বেসিক্যালি। সত্যি কথাই তো, তুমি যে আমার ছাদের কথা বললে, ছাদের স্ক্রিপ্টটা আমি 2005-এ লিখেছিলাম প্রথম। ও মাই গড! কোন বছরে? 20 বছর আগে। এবং তারপরে যদিও অনেক, তখন তুমি অলরেডি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কাজ করছি বলবো না, আমি ভেবেছিলে এটা নিয়ে করবো, মাস্টার্স করে সবে কাজে শুরু করেছি। আমি প্রথমে একটা স্যাটেলাইট চ্যানেলে চাকরি করতাম, তারপরে আস্তে আস্তে নিজের ছোট ছোট ছবি, ওই সার্ভাইভাল ফিল্মস বলতে পারো, এনজিওদের ছবি, গভর্নমেন্টের ছবি, এগুলো আস্তে আস্তে করছি। কিন্তু এই অডিও ভিজুয়ালে আসার মূল উদ্দেশ্য তো ছবি বানাবো, তো ফলে তখন থেকেই স্বপ্নটা বড় ছবি বানাবো। স্ক্রিপ্টটাও লিখে ফেলেছি এবং খানিকটা দৌড়দৌড়িও করছি যাতে প্রডিউসার পাওয়া যায়। কিন্তু আমি তখন দেখলাম যে সবে আমি একটা 26 বছরের খুবই একটা, প্রথমে কেউ নেই মাথার উপরে, আমাকে এতটা ভরসা করে কেউ তখন বাজেট দেয়নি, তো ফলে তখন ছবিটা বানানো হয়নি। কিন্তু ওই সঙ্গে সঙ্গে ছিল সবসময়, আজকে একটা ড্রাফট একটু চেঞ্জ করে আর একটা ড্রাফট, তারপরে চেষ্টা, পাশাপাশি অন্যান্য কাজ করছিলাম, কারণ সার্ভাইভ তো করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি মাথা থেকে তো বড় ছবি করার পাগলামিটা তো বেরোয় না, যায়নি। তো সেইটাই সঙ্গে সঙ্গে ছিল। এর মাঝখানে অনেক ধরনের কাজ করেছি, ডকুমেন্টারিজ বানিয়েছি। হুট করে একটা ডকুমেন্টারি আমরা বানাতে পারলাম, লাদাখ চলে রিক্সাওয়ালা। একটা রিক্সাওয়ালা, আমাদের পাড়ারই রিক্সাওয়ালা, সে একটু পাগল টাইপের মানুষ, সে রিক্সা নিয়ে লাদাখ যাবে।
ও মাই গড, এটা আমি কাকতালীয় ভাবেই জানতে পারলাম ওর রিক্সায় উঠে। তখন আমার মনে হলো আরে এই তো পাগল লোক, ওকে নিয়ে তো একটা কাজ করা যেতে পারে। কিন্তু খুব সহজ তো নয়, মানে না না, কলকাতা থেকে লাদাখ মানে 3000 কিলোমিটার, ও রিক্সা নিয়ে যাবে, আমরা কি নিয়ে যাব, আমরা কিভাবে যাব? পৌঁছেছিলে? হ্যাঁ, সেখানেও পৌঁছেছিলাম, কিন্তু সে নানান রকম গল্প, যে পুরোটা যেতে পারিনি, আমাদের পয়সা নেই। রিক্সাওয়ালাকে ক্যামেরাটা শিখিয়ে দিলাম, সে খানিকটা শুট করতে করতে গেল, পরে পেছনে আমরা খানিকটা গিয়ে ফাইনালি লাদাখটুকু কভার করতে পারলাম। সে অনেক গল্প, মানে একটা ছবি করার পেছনে যে কি হার্ড ওয়ার্ক থাকে, তবে যদি পয়সা না থাকে তাহলে আরো পয়সা না থাকে থেকে বড় কথা মানুষ বিলিভ করাটা বোধহয়। আর ফার্স্ট অফ অল যেটা অন স্ক্রিন আমি বলতে চাই অ্যাজ এ ডিরেক্টর, কটা ছবি করেছি থেকে বড় কথা ছবি করাটার যে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে জার্নিটা, এটা মনে হয় এখনো পর্যন্ত এই ম্যানস ওয়ার্ল্ডে একজন ওমেন ডিরেক্টরকে মানে ডিরেক্টর হিসেবে অ্যাকসেপ্টেন্সটা করতে বোধহয় কিছু পুরুষ প্রধান আমি ডিরেক্টরদের অসুবিধা হয় কোথাও। ছাদ রিলিজ হয়েছে পরে তো আমি প্রায় হলে গেছি, তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি লিখেছো? হ্যাঁ। তুমি পুরোটা ডিরেক্ট করেছো? মানে অ্যাজ ইফ যেন একটা অবিশ্বাস্য ব্যাপার, মেয়েরা ডিরেকশন দিতে পারে না, করতে পারি, মানে করতে পেরেছি, তুমি গোটাটা মানে মানে দর্শক বন্ধুরা, তোমরা দুজন ডিরেক্টরকে দেখছো আজকের পডকাস্টে, ডিরেক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং ডিরেক্টর অরুণিমা দে, রাইট? একটা কথা তোমাদেরকে বলতে চাই বা এই মেসেজটাও দিতে চাই, যেরকম ইন্দ্রাণী অ্যাজ ইউ সে যে এসে জিজ্ঞেস করছে তুমি পুরোটা করেছো, তুমি পুরো গল্পটা লিখেছো, তুমি ডিরেকশন দিয়েছো পুরোটা, মানে এরকম প্রশ্ন মানে সমাজে কোথাও তোমাকে যেন মহিলা ডিরেক্টর হিসেবে অ্যাকসেপ্ট করতে ভীষণ কষ্ট হয়। কেন কেন এখনো দাঁড়িয়ে আজকে 21st সেঞ্চুরি পার হতে চলছে, সেখানে দাঁড়িয়েও ভাবতে, আমাকে জিজ্ঞেস করেছে আপনি পুরোটা আপনি প্রডিউস করেছেন? প্রডিউস করা এবং ডিরেকশন দেওয়া দুটো একসাথে, এবং আমাকে এমনও ভাবে প্রশ্ন করেছে এসে, पर्दे के सामने भी आप प्रोड्यूसर हो? আমাদের बीच में कोई पर्दा ही नहीं है, এরকম উত্তর দিয়েছিলাম। তো এই জিনিসটাই আমার সবচেয়ে মানে অদ্ভুত লাগে। এখনো পর্যন্ত অনেক ডিরেক্টররা আছে এখনো পর্যন্ত আমাদের টলিউডে, কিন্তু জানি না কেন তারা যেন সেই অ্যাকসেপ্টেন্সটা কেন পাচ্ছে না। না আসলে কি, এবং কোনো ইন্দ্রাণী অন স্ক্রিন বলতে চাই, কোনো মহিলা ডিরেক্টরকে ডেকে তুমি অ্যাওয়ার্ড দিচ্ছে তুমি দেখেছো? খুব কম। হ্যাঁ, খুব কম ঘটনা, খুব কম। এবং আমি আমার ছবি করতে গিয়ে দেখেছি, বিশেষ করে যেটা সব থেকে বড় সমস্যা কি জানো তো, যে প্রোডিউসার পাওয়া তো সবারই সমস্যা, সবারই সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে মহিলা হলে আরেকটা বেশি সমস্যা কি, তুমি যে মানুষের সঙ্গে মিশবে, না মিশলে, না বেশি লোককে চিনলে, নট if you don't hang around, then you don't know people. একদম। and if you don't know people, you don't get a producer. তোমার মিটিং অফ পিপলের ফানেলটা তো তোমাকে ওয়াইড করতে হবে, কিন্তু সেইটা একটা মেয়ের পক্ষে করা একটু বেশি ডিফিকাল্ট। একদম, চারিদিকে সব পুরুষ। একদম। তুমি লেট নাইট পার্টি করতে যাবে, বলবে ওই তো পার্টি করছে দেখছো, কিন্তু তুমি লেট নাইট পার্টি না, তোমাকে পার্টি করতে হবে কেন? টু মিক্সিং আপ উইথ পিপল, বাট দ্যাট ইজ ডিফিকাল্ট বিকজ you might send out wrong signals. রাইট। তো এইটা একটা বড় সমস্যা, যেটা আমি মানে মনে হয়েছে যে এইটা কিভাবে এখনো ঠিক বুঝতে পারছি না, যেহেতু এনএফডিসি আমার ছবি প্রডিউস করছে, সেটা একটা সরকারি সংস্থা। ইউ আর লাকি এনাফ, ফরচুনেট এনাফ, আই এম লাকি, আই ডু ফিল, কারণ কি আমি একটা প্রপার ওয়েতে গিয়ে প্রজেক্ট জমা দিয়ে, স্ক্রিপ্ট জমা দিয়ে, বাকি যা কাগজ ওরা চেয়েছে সেই সব জমা দিয়ে আমি কাজটা পেয়েছি। আমার কিন্তু তোমার ক্রেডিবিলিটিতে তোমাকে এনএফডিসি ফান্ডটা দিয়েছে, whatever, কিন্তু I didn't have to go around mixing people and knowing people and getting producer like that. দরকার নেই। তো কিন্তু যখন এটা তো একটা ছবি হলো, বা আগেও যেটা করেছি ডকুমেন্টারি, সেটাও খানিকটা আমার নিজের ফিনান্সে করেছি, পরে অবশ্য ফিল্মস ডিভিশন কিনেছে, বাট কিন্তু আমরা তো চাইবো যে পরের পর কাজ করে যাই, তো সেটা এখনো আমার কাছে চিন্তার, যে এবার পরের প্রোডিউসারটা আমি কেমন করে পাবো, কারণ সেই লড়াইটা কিন্তু ইজি নয়, চলছেই। তো ফলে এইগুলো সমস্যা থাকে। আর দুই হচ্ছে কি, যে উইমেন ডিরেক্টর হলে প্রথমেই নট অনলি মানে সাধারণ মানুষের কাছে তুমি পরে পৌঁছবে, ইভেন পারফর্মার্স যাদের সাথে তুমি কাজ করছো, তারাও সবসময় একটু যেন সন্দিহান যে কি করবে। আমি একটা জিনিস বলতে চাই, মনে হয় বিকজ মেবি we don't show that air, আমরা কথায় হয়তো মানে ওই কথাগুলো বলি না, যেগুলো
মেল ডিরেক্টর বলে আমরা একটু নম্র ভদ্র হয়ে হয়তো ডিল করি, মানে ফলে এইসব কারণে হয়তো জানি না কেন মানে একটা ফিলিং থাকে যে করবে আর কি। তো ফলে আমাদের যে এই যে ছাদ ছবিটা রিলিজ হয়েছে, আমি অনেককে ইনভাইট করেছিলাম আসতে ইন্ডাস্ট্রির লোকজনকে, আমি কিন্তু কাউকে পাইনি। এটা আমার একটা দুঃখ যে আমার সাধারণ মানুষ খুব দেখেছে, খুব ভালো বলেছে, খুব আশীর্বাদ করেছেন, এবং 50 দিন যে আমার ছবিটা চলেছে একেবারে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে। আমি কিন্তু কোনো বড় কাউকে পাইনি টু এন্ডোর্স মাই ফিল্ম করে না। আমার ছবিতে গিয়ে আমি তাদের ডেকেছি একবার নয়, প্রিমিয়ারে, স্পেশাল স্ক্রিনিং এ, ফাইনাল স্ক্রিনিং এ। আমি কিন্তু মানে ইন্ডাস্ট্রির সেই অর্থে মানে চিরঞ্জিত বাবু এসেছিলেন আমার ডাকে, তিনি খুবই প্রশংসা করেছেন, কিন্তু আরো অনেককে ডেকেছিলাম, তারা আসেনি, কেউ কিন্তু আমার ছবিটা মানে এটা আসলো না, সেটা আমার একটু দুঃখ। তো মানে আজকে যারা ভিউয়ার্স তাদেরকেও বলতে চাই, ইটস ভেরি অ্যালার্মিং থিং অলসো। তোমরা যারা ভাবছো যে একটা মহিলা সেও কমপ্লেন খেয়ে বড় হয়েছে, আর ইউ আর মেল ডিরেক্টর, তুমিও কিন্তু সেই কমপ্লেন খেয়েই বড় হয়েছে, দুটো হাত দুটো পা নিয়ে, একটা ব্রেন, রাইট? সুতরাং ক্যামেরাটায় কাজ করা, ছবি বানানো, ইটস নট অনলি ইয়োর জব, একটা মহিলাও পারে, সেই অ্যাকসেপ্টেন্সটা তৈরি করো। তোমরা যারা ভিউয়ার্স তারা অ্যাকসেপ্টেন্সটা তৈরি করো, রাইট? কেন এইটা শুধু মানে আমাদের এখানে নয়, তুমি বলিউডেও সেই জিনিস, মহিলা ডিরেক্টররা মানে ও কি ছবি করেছে, মানে কারো সেই পক্ষপাতিত্বটাও নেই। আর তুমি ছবি করেছো, তোমার ছবিতে গিয়ে যে পাশে দাঁড়িয়ে দুটো বাইট দেওয়া উচিত সেটাও নেই। কিন্তু তুমি এমন অনেক লোককে জানি আমি, মানে ইন্দ্রাণী, এটা অনস্ক্রিন আমার অনুষ্ঠানেই বসে বলছি আমি, যে ছোট ছোট অনুষ্ঠান যেগুলোর কোনো ভ্যালু নেই, মূল্য নেই, সেখানে গিয়ে তারা 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করে সো কল্ড সেলিব্রিটিরা গিয়ে সেখানে বাইট দিয়ে আসেন, রাইট? তো সেই আসলে আমাদের কিছুই না, আমাদের প্রতি মুহূর্তে না মেয়ে হলে একটু বেশি, নতুনদের সবসময় মেয়ে হলে একটু বেশি, সবসময় নিজেকে একটা প্রমাণ করতে করতে এগোনা, সেটা অনেক লং জার্নি হয়ে যায়, ফলে অনেকটা লং হয়ে যায়। তো দিস ইজ দ্য থিং, ওকে, নট অ্যান ইস্যু। আমাদের তো মেয়েদের একটা বাড়ি থাকে, সন্তান থাকে, বাচ্চাও পড়াতে হয়, আর শ্বশুর শাশুড়িকেও দেখতে হয়, সেটা তো থাকেই। তারপরে যখন এতটা করে, আমার একটা চাকরিও আছে, আমি 10টা 5টা চাকরি করি, তো ফলে চাকরি করে ছেলে মানুষ করে, একা ছেলে মানুষ করে যখন আমাকে আবার একটা ছবি করতে যেতে হয়, তখন যদি আবার একটু সাহায্য কারোর থেকে পাওয়া যায় তাহলে একটু সুবিধে হয়। আমার মনে হয় টু সে দ্যাট আই উইল নট বি এবল টু ডু, সামনেও করব। সাহায্যটা কি রকম, একটু তাকে একটু ইন্সপায়ার করো যে ইউ ডিড ইট, বা তুমি এটা করছো, ভালো করছো। নট ইভেন অর্গানাইজেশন, যেই সব অর্গানাইজেশনের আমরা মেম্বার, মানে অ্যাজ এ ডিরেক্টর আমি যেই অর্গানাইজেশনের মেম্বার, অ্যাজ এ প্রডিউসার যে অর্গানাইজেশনের মেম্বার, তাদের সেখান থেকেও একটা সাড়া দিয়ে কেউ এসে পাশে দাঁড়িয়ে বলেনি যে বাহ তোমার ছবিটা। আমি ইনভাইট করেছি সবাইকেই, আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু আমি আমাদের ওমেন লিডার দিদিকে ইনভাইট করতে গেছিলাম, ওনার আসার ইচ্ছে ছিল, উনি দেবাশিস দা এসেছিলেন এবং লিলি দি এসেছিলেন, সৌমিত্রবাবু এসেছিলেন, কিন্তু আমিও যে বিরাট কাউকে পাশে পেয়েছি, নট লাইক দ্যাট। বাট ছবি করা থেমেও যাবে না, সেই আমাদের চলতেও হবে, ওই আরেকটু বেশি করে সবসময় একটু প্রমাণটা করতে হয়, এটা ভীষণ হার্ডেস। তো যাকে এটা নিয়ে কথা না, কারণ যেই দেশে আমাদের সুনিতা উইলিয়ামস, ঠিক আছে, যেই দেশে বা যেই দেশের মেয়ে হয়ে সুনিতা উইলিয়ামস মানে চাঁদ কে জিতে ফিরে এসেছে দেশে, আমার মনে হয় সেখানে মেয়েদেরকে কোনো সেক্টরে ঠাকিয়ে রাখতে পারবে না। আমি তো বলছি যে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছো, সাধারণ মানুষ, আমি তো দেখলাম নারী পুরুষ নির্বিশেষে এসে আমায় মানে একদম আশীর্বাদই করেছেন। আমি যেতামও জানতে মানুষের মত, কারণ যেহেতু প্রথম ছবি এবং আমার নিজের অ্যাটাচমেন্ট থাকে ভীষণ। ইন্ডাস্ট্রির লোকজনের থেকে তারা যদি একটু আসতেন তাহলে একটু ভালো লাগাতো থাকতো, তাহলে আমার একটু বেশি ভালো লাগাতো থাকতো, সেই আর কি। অবশ্য আমারও একটা ত্রুটি আছে যে আমি তো ইন্ডাস্ট্রির লোক সে অর্থে হয়ে উঠতে পারিনি, কারণ যেহেতু আমি চাকরি করি, আমিও কর্পোরেট থেকে এসেছি, ওই জন্য ইন্ডাস্ট্রিতে আমার ঢোকার সেই অর্থে মানে সুযোগ হয়নি এখনো, তার জন্যও হতে পারে, জানি না। না সেটা দেখো, সেটা কারণ হতে পারে না, কারণ এটা আমি ফিল করি যে তুমি গিয়ে দুটো পার্টি অ্যাটেন্ড করলে না বলেই তুমি সিনেমার লোক নও, বা তুমি তো সিনেমার যে অর্গানাইজেশনগুলোর অ্যাসোসিয়েশন থাকে সেগুলোর তো মেম্বার অবশ্যই, তাই তুমি ছবি করেছো, তাই তুমি ছবি সেন্সর করেছো, তাই তুমি ছবি
না প্রপার একদম গিল্ড যেভাবে কাজ করেছো তো সামথিং লাইক দ্যাট। সেটা দাও, অ্যাপার্ট ফ্রম অল দিস, অ্যাজ এন সাকসেসফুল ডিরেক্টর ছবিটা করে লোককে দেখিয়ে দেওয়া মাস পিপলকে, এটা একটা ডিরেক্টরের লাস্ট অ্যাচিভমেন্ট। মানে মানুষ দেখেছে এবং এত ভালো একটা ছবি করেছো। এই যাত্রাপথটা কেমন ছিল? মানে হার্ডলস তো ছিলই, অ্যাজ উই নো। যেটা তোমায় বললাম যে এটা একটা লং প্রসেস এই ছবিটা করা। আর এর আগেও যে কাজগুলো করতে করতে গেছি সেগুলো হচ্ছে কি জানো তো, ওইটা সবসময় খেয়াল রাখতে হয় যে তোমাকে প্রথমে একটা সার্ভাইভ করার জন্য একটা কাজ করতে হবে, মানে যে আমি করছি এটা করতে আই এনভি দোজ পিপল যারা যেটা করে সার্ভাইভ করে সেটাকেই করতে চায়। তো আমরা সবসময় অতটা লাকি না যে যেই ছবিগুলো বানাতে চাই সেটা করে সার্ভাইভ করতে পারবো। ফলে আই হ্যাভ নট বিন সো লাকি টিল নাও। তো ফলে আমাকে সঙ্গে সঙ্গে অন্যান্য কাজও করতে হয়েছে, মানে অডিও ভিজুয়ালেই থেকেছি, লাকিলি সেটা পেরেছি। কিন্তু ধরুন এডুকেশনাল ছবি বানিয়েছি, এডুকেশন প্রোগ্রাম বানিয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড ওই যে বললাম লাদাখ ছেলে রিক্সাওয়ালাটার জন্য পেয়েছি, সেটাও মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো কখনোই ভাবিনি। কারণ ভালো কাজ করলে ঈশ্বর অ্যাওয়ার্ড দেন, এটুকু বুঝেছি আমি। ছোট ছবি যেটা আর কি যদি তুমি দেখো বুঝবে যে কিভাবে একদমই ট্রেডিশনাল ওয়েতে তৈরি করা ছবি নয়। 3 জন লোকের হাতে 3টে রকম ক্যামেরা, কোনোটা মিনি ডিভি, কোনোটা এইচডি, কোনোটা ফুল এইচডি, কোনোটা চেষ্টাটা খুব এরকম আর কি, নানান রকম ক্যামেরা নিয়ে যেভাবে আর কি করতে পারা যায় যাতে কিনা এই পাগল লোকটার গল্পটা একটু বলতে পারি। তো এইভাবেই করা ছবিটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, সেটা কখনো কল্পনা করিনি। তবে ওইটা পাওয়াতে হয়তো আমার একটু সুবিধা হয়েছে যে এনএফডিসি কে হয়তো এই ভরসাটা দিতে পেরেছি যে এই যে মেয়েটাকে হয়তো ফান্ডটা দেওয়া যায়, তো সেইটা হয়তো একটু সুবিধা হয়েছে। তো দেখা যাক এই ছবিটা করে মানুষের কাছে পৌঁছতে খানিকটা পেরেছি। যদি আরেকটু ভরসা প্রযোজকরাও রাখেন তাহলে হয়তো পরে কাজটাও করতে পারে। মানে একদম ঠিক কথা, আমিও সেই কথাটাও বলতে চাই। মানে যারা দেখে, প্রযোজকরা যদি বিলিভ করা শুরু করে যে মেয়েরা যখন সংসার চালিয়ে মানে একটা মানে কি বলে একটা প্রাণকে বড় করে ফেলছে, সেখানে একটা সিনেমা বানানো মানে কিছুই না, সেই তাই না? এটা ভাবতে হবে। দর্শক বন্ধুরা, তোমরা যারা দেখছো, একজন প্রাণকে সে প্রতিষ্ঠা করছে এবং তাকে বড় করে ফেলছে, তাকে মানুষ করে ফেলছে। সুতরাং একটা প্রাণকে বড় করা ইজ ভেরি টাফ থিং, সেটা একটা পুরুষ পারবে না। সেটা যখন একটা মহিলা পারছে, সিনেমা করাটা ইজ নাথিং। একটু যদি আপনারা অ্যাসোসিয়েটেড হন, তাকেও একটু জায়গাটা তার দিতে পারেন, তাহলে জায়গাটা আরো অনেক বেশি মানে ফিল্ম ডিরেক্টরদের জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে। যেরকম বাড়িতে বাবা মা মেয়েকে সাপোর্ট করছে, কোনো সাপোর্টিং করা হাজবেন্ড ওয়াইফকেও সাপোর্ট করছে তো এখানে নেগেটিভ দুনিয়াতে পজিটিভও আছে। সেই হেতু যদি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম ডিভিশনের লোকজনরা যদি মহিলা ডিরেক্টরদেরকে একটু ভরসা করে প্রযোজকরা এগিয়ে আসেন, ইট উইল বি much more helpful for us, right? Of course. আর একটা অন্য গেজ পাওয়া যাবে। Yes. কারণ পুরুষদের তৈরি ছবিটাকেই তো লোকে কমার্শিয়াল মেইন স্ট্রিম বলে, রাইট? হ্যাঁ, তো কিন্তু আর মানে the way a woman looks at the society and the way a man looks at the society, they are different in some ways. তো এই আরেকটা দৃষ্টিভঙ্গিও তো আমরা পাবো যে আরেক এই একই সমাজটাকে আরেকভাবে কিভাবে দেখানো যায়। তো ফলে যদি বেশি মহিলা ডিরেক্টররা আসেন, আমার মনে হয় যে আমরা একটু অন্য ধরনের দৃষ্টিভঙ্গিটা পাবো। সেটা হয়তো একটু ভ্যারাইটি হবে, আর মানে সমৃদ্ধ হবে অ্যাজ ইন্ডাস্ট্রি অ্যাজ এ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আর মহিলারাও যারা ভাবছো ছবি করবে, তারা একদম ঝাঁপিয়ে পড়ো। এভরিথিং ইজ ওপেন ফর আস, ইউনিভার্স ইজ উইথ আস। তুমি যদি ভাবো তুমি করবে, তুমি করতে পারবেই। আর ছাদ ছবিটা দেখে এসে একটা সবচেয়ে বেশি দারুণ জিনিস লাগলো লাস্টে, যে তাকে যেভাবে ডিমোটিভেট করা হচ্ছিল একজন মানে ফ্যামিলির একজন পার্সন হিসেবে, সবাই শাশুড়ি শ্বশুর হাজবেন্ড সবভাবে, কিন্তু সেই ওইটুকু গণ্ডির মধ্যেই সেই ব্যারিকেড এলো বলেই সে তার পত্রিকা ছেপে বার করে ফেললো। মানে অবশ্য আরেকটা কথাও ঠিক, হার্ডলস না হলে পরে তোমার জেদও আসে না। সেটাও আমিও বিশ্বাস করি যে যার লাইফটা খুবই স্মুথ, সেটা সাকসেসফুল কিছু করাটা একটু ডিফিকাল্ট। কেন যত সে হার্ডলস ক্রস করবে ততই সে জিনিসটাকে ভ্যালু এডিশন করতে পারবে, যে এর থেকে কিছু সাকসেস আসতে পারে। তো ডিরেক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, আমাদের অনেক কিছু তোমার হার্ডলস সম্বন্ধেও জানলাম। তোমার আপকামিং কি আসছে?
কি এই ছবিটা নিয়ে তো এখন অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই। হ্যাঁ, আমার এখন ছাদের 50 দিন হয়েছে, এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে অন্য জায়গায় কোনো স্ক্রিনিং এর কথা ভাবছো? ওটিটিতে দেওয়া, সেটা সবথেকে বড়, কারণ অনেকে তো মানে হলে আসতে পারেননি, তারা দেখতে পাবেন। আর এছাড়া আমার আরো বেশ কিছু স্ক্রিপ্ট এখন রেডি আছে, সো ওই পাইপলাইনে আছে, কথাবার্তা চলছে, আশা করছি সহজেই এরপরে বানাতে পারবো আর আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। একদম একদম, মেনি বেস্ট উইশেস ফ্রম আস। ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশনও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে। আর আরেকটা কথা, অ্যাজ এ ওমেন ডিরেক্টর, তুমি আজকের ইউথ খুব সামহাউ ডিমোটিভেটেড, স্ট্রেস, ডিপ্রেশন, এভরিথিং অ্যান্ড অল, যে কথায় কথায় আমার না ডিপ্রেশন লাগছে, আমার না স্ট্রেস হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ডক্টরের কাছে গিয়ে এই যে আমার স্ট্রেস হয়ে যাচ্ছে এবং ডিপ্রেশন হয়ে যাচ্ছে, কে বলেছে তোমাকে? এক্স্যাক্টলি, আমাদের ছোটবেলায় তো ডিপ্রেশন মানুষটা তো আমরা কথা শুনতাম না বলে, তার মানে কথাগুলো শুনতাম না বলে আমাদের সেটা ছিল না। তো স্ট্রেস ডিপ্রেশন যাদের হচ্ছে বা ইউথদেরকে বলা, তাদেরকে অ্যাজ এ সাকসেসফুলি এস্টাবলিশড একজন ওমেন ডিরেক্টর হিসেবে তুমি তাদেরকে কি একটা মেসেজ দেবে? ডিপ্রেশন এই কথাগুলোকেই ভোকাবুলারি থেকে সরিয়ে ফেলতে, কারণ যা আমরা বলি বা যা আমরা ভাবি সেটার খুব বড় এফেক্ট হয় আমাদের লাইফে। ফলে আমার জীবনে কোনো স্ট্রেস নেই, বা স্ট্রেস কথাটা দিয়ে উচ্চারণই করবার দরকার নেই। যে সমস্যাগুলো আসবে, ভালো বা খারাপ হতে পারে, সেটাকে আমরা ডিল করব, কিন্তু স্ট্রেস কেন হবে, ডিপ্রেশন কেন হবে? একটা হয় যেটা মন খারাপ আর ভালো, সেটা হতে পারে সময়, কিন্তু সেটা আমার বুঝতে হবে সেটাও ক্ষণিক, আমি সেটাকে পার করে নেব। তো ফলে এই যে এত 20 বছর ধরে চেষ্টা করে একটা ছবি বানিয়েছি, তার তো মানে তার মধ্যে তো অনেক ওপর নিচ তো হয়েছে, কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হবে আর নিজের উপর এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবই। সময় কারো কম লাগে, কারো বেশি লাগে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশনস দ্যাট ইউ ফল ইন, কিন্তু যদি গোলটা ঠিক থাকে তাহলে পারবো। আর ওই যে কথাটা যে নিজেকে মানে ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক, যেটা তুমি মনে করবে যে আমি হতে চাই সেটা অলরেডি হয়ে গেছো, সেই ফিলিংটা থেকে কাজ করলে জিনিসটা কিন্তু নিশ্চয়ই হবে বলে আমার বিশ্বাস। বা পাটাপাটি একই রকম বিশ্বাস করি আমি, মানে যেটা তুমি হতে চাও সেটা তোমাকে প্রেজেন্ট টেন্সে বিলিভ করতে হবে। আজকে যেই মানুষটা 2005 সালে 2005 এর স্ক্রিপ্টটা লিখেছিল, 2025 এসে সে অল বেঙ্গল রিলিজ করেছে উইথ প্রাইড, রাইট? তো সুতরাং একটা মানুষ চাইলে সব পারে, আর মেয়েরা তো সব পারেই, এটা তো আলাদা করে কিছু বলার নেই। আর উই আর লুকিং ফরওয়ার্ড তোমার আগামী ছবি কি আসবে, আবার আমরা পৌঁছবো প্রিমিয়ার দেখতে। টিল দেন কাপ অফ চা উইথ অরুণিমার সাথে থাকো, এইরকম সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি দেখতে তোমাকে চোখ রাখতেই হবে। ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা। আপাতত টিল দেন খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, তাই তো? আর নিজের কাজ করতে থাকো, and always believe in karma, right? Of course I do. Always believe in karma. Thank you. Thank you. Thank you. Cup of chai with Orunima. A cup of chai with Orunima. A cup of chai with Orunima.